7th অফ এপ্রিল থেকে মোস্ট যে বেনিফিটগুলো মূলত ইনক্রিজ হয়েছে সেগুলো সেপ্টেম্বর 2024 যে ইনফ্লেশন রেট সেটির সঙ্গে ম্যাচিং করে মূলত এই 1.7% ইনক্রিজ অলরেডি হয়ে গেছে এবং ইফেক্টিভ হয়েছে ফ্রম 7th অফ এপ্রিল 2025 থেকে। আর এগুলোর ভিতরে সেগুলো হচ্ছে যে ওয়ার্কিং এজ বেনিফিটস ইনক্লুডিং ইউনিভার্সাল ক্রেডিট, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটাকে পিআইপি বলা হয়ে থাকে, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স। আর অ্যাডিশনালি এই যে নিউ রেট যেগুলো মূলত ইনক্রিজ হয়েছে সেগুলো ইফেক্টিভ হয়েছে এই পেমেন্টগুলো সেগুলো ফ্রম 7th অফ এপ্রিল থেকে। আর আর এই ইউনিভার্সাল ক্রেডিটের যে যে রেট সেটাও মূলত এই 7th অফ এপ্রিল থেকে হয়েছে এবং কিছু কিছু আছে ইউনিভার্সাল ক্রেডিট সেগুলো হয়তো জুন থেকে ইনক্রিজ হবে। তো 1.7% ইউনিভার্সাল ক্রেডিটের মূলত ইনক্রিজ হয়েছে টু দ্য স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের ক্ষেত্রে এবং এটা ইনক্রিজ হয়েছে মান্থলি এবং অ্যানুয়াল রেটস ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আন্ডার 25-এ। আর পিআইপি রেটস এটাও অবশ্য বেড়েছে বাই 1.7% এবং উইথ পেমেন্ট রেঞ্জ যেটা নাও ফ্রম এ মিনিমাম যেটা সেটা হচ্ছে 29.20 pence টু এ ম্যাক্সিমাম অফ 187.45 পার উইক। আর আদার বেনিফিটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে 1.7% অলরেডি ইনক্রিজ হয়ে গেছে এবং সেগুলো হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ার অ্যালাউন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স। ধন্যবাদ। 7th অফ এপ্রিল থেকে মোস্ট যে বেনিফিটগুলো মূলত ইনক্রিজ হয়েছে সেগুলো সেপ্টেম্বর 2024 যে ইনফ্লেশন রেট সেটির সঙ্গে ম্যাচিং করে মূলত এই 1.7% ইনক্রিজ অলরেডি হয়ে গেছে এবং ইফেক্টিভ হয়েছে ফ্রম 7th অফ এপ্রিল 2025 থেকে। আর এগুলোর ভিতরে সেগুলো হচ্ছে যে ওয়ার্কিং এজ বেনিফিটস ইনক্লুডিং ইউনিভার্সাল ক্রেডিট, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটাকে পিআইপি বলা হয়ে থাকে, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স। আর অ্যাডিশনালি এই যে নিউ রেট যেগুলো মূলত ইনক্রিজ হয়েছে সেগুলো ইফেক্টিভ হয়েছে এই পেমেন্টগুলো সেগুলো ফ্রম 7th অফ এপ্রিল থেকে। আর আর এই ইউনিভার্সাল ক্রেডিটের যে যে রেট সেটাও মূলত এই 7th অফ এপ্রিল থেকে হয়েছে এবং কিছু কিছু আছে ইউনিভার্সাল ক্রেডিট সেগুলো হয়তো জুন থেকে ইনক্রিজ হবে। তো 1.7% ইউনিভার্সাল ক্রেডিটের মূলত ইনক্রিজ হয়েছে টু দ্য স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের ক্ষেত্রে এবং এটা ইনক্রিজ হয়েছে মান্থলি এবং অ্যানুয়াল রেটস ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আন্ডার 25-এ। আর পিআইপি রেটস এটাও অবশ্য বেড়েছে বাই 1.7% এবং উইথ পেমেন্ট রেঞ্জ যেটা নাও ফ্রম এ মিনিমাম যেটা সেটা হচ্ছে 29.20 pence টু এ ম্যাক্সিমাম অফ 187.45 পার উইক। আর আদার বেনিফিটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে 1.7% অলরেডি ইনক্রিজ হয়ে গেছে এবং সেগুলো হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ার অ্যালাউন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স। ধন্যবাদ।